ছাদ ভেঙে অনবরত ঝরছে বৃষ্টির পানি, চাপা পড়েছে কয়েকটি গাড়িও। শুক্রবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভয়াবহ ঘটনা ঘটে, ভীতি ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারী বর্ষণে ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়ে, এতে ঘটে হতাহত। খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। চাপা পড়া গাড়ি থেকে আটকে পড়াদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। নিরাপত্তার স্বার্থে ইন্ডিগো ও স্পাইসজেট সহ ওই টার্মিনালের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। सर, आज का मेरा फ्लाइट है मॉर्निंग का 9 बजे का इंडिगो से। अभी यहाँ पे पता चला कि वो ऊपर का जो है वो कुछ कोलैप्स हुआ है, उसके वजह से मैक्सिमम फ्लाइट उन्होंने कैंसिल करा है और कुछ फ्लाइट होल्ड पे करा हुआ है। मैं 10 मिनट से बच गई, मैंने देखा है वो गिरते हुए। तो नोबडी इज़ गिविंग एनी इन्फॉर्मेशन, कोई मैसेज पे अपडेट नहीं है, कॉल पे अपडेट नहीं है, कोई कैब नहीं आ रही, ये भी नहीं पता रिफंड होगा, रीस्केड्यूल होएगा। हालत बहुत गंभीर बताई जा। আকস্মিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিমান ও পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ক্ষতিগ্রস্ত টার্মিনালের সব ধরনের কার্যক্রম ২ এবং ৩ নম্বরে স্থানান্তর করা হবে। নিহতের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৩ লাখ রুপি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। हार लगा रहे हैं कि जल्द से जल्द उनकी प्रॉब्लम। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি জুড়ে। বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টি, যানজট ও জলজটে একাকার। সম্প্রতি তাপপ্রবাহ থেকে কিছুটা নিস্তার পেলেও অতিবর্ষণ এখন ভোগান্তির কারণ। প্রধান সড়কের কোথাও কোথাও দেখা গেছে কোমর সমান পানি। বিপাকে পড়েছেন কর্মজীবী লোকজন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।